আমাদের দাদা ভাইদের বাড়িতে বলতে পারো আমাদের বাড়িতেই ছিল সরস্বতী পুজো। তাই আগের দিন রাত থেকেই চলছে পুজোর তোড়জোড়। সরস্বতী ঠাকুর চলে এসেছে বাড়িতে, কিন্তু এখনো প্যান্ডেল হয়ে ওঠেনি। আর দেখো দিদিভাই এখানে বসে আছে, আমাকে ভিডিও করতে দেখে মুখ লুকোচ্ছে। আমার বর আর দাদা ভাই এখন দুজন মিলে প্যান্ডেল করছে। আর বক্সগুলোকে সব বাইরে বার করে দিয়েছে, তারপর এগুলো সব আজকেই ঠিক করে রাখবে, তারপর লাইট লাগাবে। তারপর আমি আর আমার বর দুজন মিলে যাব বাড়ি। গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো কালকে প্যান্ডেল করে গুছিয়ে সব বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তো আজকে তো সরস্বতী পুজো, তাই সকাল সকাল উঠে পড়েছি। বাড়ির কাজকর্ম সেরে তারপর আবার যাব পুজোর জোগাড় করতে। আর আজকে দেখো কত কুয়াশা, একটু দূরে আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমি এখন যাচ্ছি, ওখানে একটা জলের মিনি আছে, তো সেটা চলছে কি দেখতে, কারণ এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা না থাকলে বাড়ি থেকেই দেখা যায়। তো কিছু দূর গিয়ে দেখলাম যে চলছে, তাই আবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি কাজকর্ম করে স্নান সেরে যাব ওই বাড়িতে, কারণ ওই যে পুজোর জোগাড় করতে হবে। তখন আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো দেখতেই পাচ্ছ বাড়ির সব কিছু কাজ গুছিয়ে স্নান করে চলে এসেছি পুজোর জোগাড় করতে। এখনো কিছুই জোগাড় হয়নি। দিদিভাই ঠাকুরের বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে দিয়েছে, আর দেখো কলা গাছ বসিয়ে দিয়েছে, তারপর বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে না। তো আমি আবার বাড়ি আসলাম, পুজোর জন্য নারকেল নাড়ু বানাতে হবে, তাই তাড়াতাড়ি নাড়ুটা বানিয়ে নিই, এখনো পুজোর সব জোগাড় যে বাকি আছে। নারকেল নাড়ুটা প্রায় হয়েই এসেছে, এটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তারপর এসে দেখি আমার ননদ আলপনা দিয়ে দিয়েছে। ভালোই হলো, আমার কাজটা একটু এগিয়ে দিল। ঠাকুরের কাছেও দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জোগাড়ও কিছুটা এগিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই আমার বর ভিডিও করে দিচ্ছে। বাড়িতে কিছু অনুষ্ঠান বা পুজো হলে কত আনন্দ হয় না, সবাই মিলে কত মজা করা হয়। আমি আমার বরকে বলছি যে মোমবাতিটা একটু সরিয়ে দাও, কিন্তু ও যেহেতু ভিডিও করছে তাই আমি মোমবাতিটা সরিয়ে দিলাম। আর দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর না দেখতে লাগছে। তোমরা সবাই বলো যে কেমন লাগছে আমাদের সরস্বতী ঠাকুরকে। ছোট বাচ্চাগুলো আগে এখানে বই রেখে গেছে। আর দেখো ফুলগুলো, সত্যি ফুলগুলো আমাদের বাড়ির বাগানের ফুল, কত টাটকা। আর ফুলের ওপর ভালোবাসা নেই এরকম কোনো মানুষ হয়তো নেই। ব্রাহ্মণ আসার সময় তো হয়ে গেছে, তাই তাড়াতাড়ি জোগাড়টা সেরে নিতে হবে, আবার একটু রেডিও হতে হবে। আর ওই দেখো গাছে এখনো অনেক ফুল আছে, কালকে কিছু তোলা হবে। আর আমার ননদ দেখো ঘরে ফল কাটছে, ফল কাটা প্রায় শেষের দিকে, বেশিরভাগ সব জোগাড় হয়ে গেছে, ফলগুলো কাটা হলেই হয়ে যাবে। আমি আর আমার ননদ দুজন মিলে জোগাড় করলাম বলে আরও তাড়াতাড়ি হয়ে গেল। তো ও এখন ফলগুলো কেটে নিক, আর আমি বাইরে সব সাজিয়ে দিচ্ছিলাম। আর এখানে দিদিভাই দাদা ভাই সবাই আমাকে বলে দিচ্ছে। আমি তো এর আগে সরস্বতী পুজোর জোগাড় কোনো দিন করিনি, তাই দাদা ভাই আমাকে বলে দিচ্ছিল যেভাবে জোগাড় করতে হবে, আর আমি সেভাবে করছিলাম। তো জোগাড় এখন কমপ্লিট হয়ে গেছে, আমি এবার বাড়ি যাব একটু রেডি হতে। তো আগে রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ আবার ব্রাহ্মণ চলে আসার সময় হয়ে গেছে। তো যাওয়ার আগে দিদিভাইকে ডেকে বললাম যে দেখো তো সব ঠিকঠাক আছে কি। তো এখন দিদিভাই সব দেখে দিক আগে ঠিকঠাক আছে কি, তারপর আমি এবার যাব এখন বাড়ি। ব্রাহ্মণ তো চলে এসছে, আর আমিও রেডি হয়ে অঞ্জলি দিতে বসে পড়েছি। তো চলো আগে অঞ্জলিটা দিয়ে দিই। পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো সরস্বতী নমো দিয়ে দাও। আমাদের সবাইকার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার হবে আরতি। তো চলো আমার সাথে তোমরাও আরতি দেখতে থাকো।
দেখতে পাচ্ছে না। দেখতে দেখতে আরতিও হয়ে গেছে আর আমি সবাইকে আরতির তাপ দিচ্ছিলাম। তো সবাই এখানে বসে আছে পুজো দেখছে। আর ওই দেখো আমার ননদ যে ফল কাটছিল, আর এটাও আমার একটা ননদ। সবাই শাড়ি পরেছে আর সবাই কত সুন্দর দেখতে লাগছে। আর তারপর দেখো হচ্ছিল হোম, আর হোমের আগুনটা দেখো কেমন জ্বলছে। সবাই এক মনে পুজো দিচ্ছে। আর তোমরাও কমেন্টে বলো যে আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো। আর এই দেখো আমাদের বাড়ির ছোট্ট বাগান, আর এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মন্দির। তো এখন কিছু নিয়ম ছিল যেগুলো করার জন্য ব্রাহ্মণ আমাকে ডাকলো। আর এখন পুজো প্রায় শেষ হতে চললো। তো চলো আবার তোমাদের সাথে পরে বিকেলে দেখা হবে। এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলাতেও আরতি করতে আসবে ব্রাহ্মণ। তার আগে বক্স বাজছিল আর তাতে ছোট বাচ্চারা কেমন নাচছে দেখো। তারপর দেখি যে আমার বড় চলে এসছে বাড়িতে। আর সরস্বতী পুজো মানেই তো বাচ্চা থেকে বড় সবাইকার আনন্দ। গান বাজছিল খুব জোরে, কপিরাইট আসবে তাই আর গানটা দিতে পারলাম না। আর সবাই দেখো কত মজা করেছে সেই দিন। ওদের নাচতে দেখে আরো কত সবাই দেখো নাচ করতে চলে এসছে। তোরা এখন নাচ করুক, আর আমি আর দিদিভাই লুচি ভাজছিলাম পুজোর জন্য। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।